কথায় আছে স্বার্থের লোভে পুরো দুনিয়া পাগল। এই কথাটা বাস্তবে প্রমাণ হয় ডোনাল্ড ট্রাম্পের বর্তমান এই কার্যকলাপ দেখে। আমেরিকা যে নিজের স্বার্থের জন্য যা কিছু করতে রাজি আছে এই বিষয়ে আশা করা যায় আলাদাভাবে কাউকে বোঝাতে হবে। ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রপতি হওয়ার আগেই এক পত্রকার তাকে প্রশ্ন করেছিলেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে তুমি তোমার মতো কী নজরে দেখো। তো সেখানে তিনি তার প্রশ্নের উত্তর বলেন যে আমি রাষ্ট্রপতি হওয়ার সঙ্গে সঙ্গে ওই দিন 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেমে যাবে। কিন্তু পরিবর্তে হয়েছে কি, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার 20 তারিখ 2025, কিন্তু এখন বর্তমান চলছে 2025-এর ফেব্রুয়ারি মাস। কত না 24 ঘন্টা পার হয়ে গেছে, আজ পর্যন্ত তার কোনো নামগন্ধ নেই। এখন বর্তমানে যেটা শোনা যাচ্ছে ট্রাম্প নাকি তার গলার সুর একটু বদলেছে। এখন সেখানে তিনি বলছে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আমেরিকা তো থামিয়ে দিবে, আমেরিকা তো সেটা সামলাবে, কিন্তু পরিবর্তে আমেরিকার কি ফায়দা হবে, কি এমন ফায়দা হবে, কিসের স্বার্থে আমেরিকার এই বর্তমান যে রূপ দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আজকের ভিডিওর ম্যান টপিক। তো জয় হিন্দ, আমি রাকেশ, আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালিসিস। এখানে তোমরা যদি লক্ষ্য করো যে বিভিন্ন বড় বড় নিউজ কাটিং, যেখানে বড় বড় হেডলাইনে দেখা যাচ্ছে ট্রাম্পের বক্তব্য। এখানে ডোনাল্ড ট্রাম্প বলছে যে ইউক্রেন রাশিয়ার লড়াই আমেরিকা সামলাবে, কিন্তু পরিবর্তে ইউক্রেনের যে বর্তমান খনিজ সম্পদ ভাণ্ডার সেটা আমেরিকার নজরে নিজের আয়ত্তায় সেটা রাখা হবে। এবং ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমরা চাই যে ইউক্রেনের খনিজ সম্পদ আমরা নিজের আয়ত্তে নিজের মতো করে দেখাশোনা করব। আর এখানেই হচ্ছে আসল মামলা। আচ্ছা, আর এখন তোমাদের মনে হতে পারে যে ইউক্রেনের বর্তমান খনিজ সম্পদ আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সাথে দুটার মধ্যে সম্পর্ক কি? সম্পর্কটা এটাই যে দুনিয়ার 5% খনিজ সম্পদ মিনারেল শুধুমাত্র ইউক্রেন একার কাছে। তো এর পুরো বিষয়টার সংখ্যা যদি বলা যায় যে 12 ট্রিলিয়ন পাউন্ড ইউক্রেনের কাছে বর্তমান খনিজ সম্পদের ভাণ্ডার। আর এই বিষয়টা যদি আরও ডিটেলভাবে আলোচনা করি, তাহলে বিশ্লেষণ করে একটা উদাহরণ হিসেবে যদি বলি যে ভারতের বর্তমান আর্থিক অবস্থা কত, 3 থেকে 3.5, ধরে নেওয়া হোক $4 ট্রিলিয়ন। তাহলে ভারতের বর্তমান অবস্থা $4 ট্রিলিয়ন। আর উল্টো দিকে ইউক্রেনের বর্তমান খনিজ সম্পদের ভাণ্ডার 12 ট্রিলিয়ন পাউন্ড, মানে ভারতের বর্তমান আর্থিক অবস্থা থেকে 4 গুণ অবস্থা। তো ইউক্রেনের বর্তমান খনিজ সম্পদ যেটা মাটির নিচে অবস্থিত, স্বাভাবিক অবস্থায় ইউক্রেনের এই খনিজ সম্পদের উপর সবার লোভ যাবে। আর এই জন্যই তো ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে বলছে যে ইউক্রেন রাশিয়ার লড়াই, কোনো টেনশন নেই ইউক্রেন, আমেরিকা তোমার সব সময় সাথে থাকবে। কিন্তু বদলে ইউক্রেন তোমার খনিজ সম্পদের দায়ভার আমেরিকাকে কিন্তু সামলাতে দিতে। আর এই পুরো ঘটনাক্রমের বিষয়টা আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রধানমন্ত্রীকে অ্যাজ এ এগ্রিমেন্ট হিসেবে একটা অফার করেছে। আর ডোনাল্ড ট্রাম্প এমন একটা চালাক ব্যক্তি, ইউক্রেন যদি এই এগ্রিমেন্টে না রাজি হয় তো ইউক্রেনকে কীভাবে ধমকাতে হবে সেই বিষয়টা তার ভালোভাবেই জানা আছে। যার জন্য ইউক্রেনের প্রধানমন্ত্রীকে স্পষ্ট মাত্রা বলে দিয়েছে যে আচ্ছা, তোমার এখানে ইলেকশন গত কয়েক সময় ধরে তো হচ্ছে না, এই ইউক্রেন আমার দিকে একটু ধ্যান দাও। তুমি তো জানোই আমেরিকা সব জায়গায় লোকতান্ত্রিক স্বাধীনতাকে বিশ্বাস করে, স্বাধীনতার মান সব জায়গায় সমান হবে। তো ইউক্রেনের প্রধানমন্ত্রী, তুমি কেন এখনো সরকার চালাচ্ছ? তোমার সরকারের সম্ভবত 2024-এর লাস্ট কার্যকাল, সেই অনুসারে এখনো অব্দি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্যে তুমি কি তোমার খেয়াল হারিয়ে ফেলেছো? কোনো ব্যাপার নাই, আমি মনে করে দিচ্ছি, যেমনটা আমেরিকা বাংলাদেশের সাথে করেছে জো বাইডেনের সরকার থাকাকালীন। যে বাংলাদেশের সেই শেখ হাসিনা কতদিন ধরে সরকার চালাচ্ছে, যেহেতু ডেমোক্রেসি লোকতান্ত্রিক থাকা দরকার, তো অতএব শেখ হাসিনা তো সবসময় সরকার চালাচ্ছে। মোহাম্মদ ইউনূসকেও একটু সুযোগ দেওয়া হোক, যার পরিণাম হিসেবে এখন দেখতেই পাচ্ছ তোমরা যে সেখানে শেখ হাসিনা সেখানকার নির্বাচিত সরকার তাকে হাটিয়ে দিয়ে বর্তমান মোহাম্মদ ইউনূস বর্তমান বাংলাদেশের সরকার চালাচ্ছে। তো ইউক্রেন, তুমিও কিন্তু তোমার তাড়াতাড়ি ইলেকশনের ডেট ঘোষণা করো। আর যদি চাও যে ইউক্রেনের মধ্যে ভোট যেন না হয়, তাহলে অবশ্যই ইউক্রেন তোমার খনিজ ভাণ্ডারের সম্পদের দায়িত্ব আমেরিকাকে দেওয়া লাগবে। বদলে ইউক্রেন রাশিয়ার সাথে তোমার যুদ্ধ সেটা আমেরিকা সামলাবে। সেই জন্য রাজনৈতিক ভাষায় একটা কথা আছে যে আমেরিকার সাথে শত্রু হওয়া যতটা না ক্ষতিকর, বন্ধু হওয়া তার থেকে ডবল ক্ষতি। আর আমেরিকার এমন কোনো বন্ধু নেই যে আমেরিকা কোনোদিনও তাকে ঠকায়নি। আর এদিকে বেচারা ইউক্রেন, তার তো রাতের ঘুম একদম মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, কারণ ইউক্রেনের যে খনিজ সম্পদ সে তার উপর তো আমেরিকার লোভ। আর অন্যদিকে রাশিয়া, সে তো সুযোগ পেলে মনে হয় পুরো ইউক্রেনকেই দখল। আসল কারণ তো জানাই আছে যে ইউক্রেনের খনিজ সম্পদ যার মূল্যবান বর্তমান যুগে কত গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা যদি বর্তমানে ইউক্রেনের ম্যাপকে একটু ধ্যান দাও, তাহলে দেখা যাবে যে ইউক্রেনের পূর্বের অংশ এরিয়া, যেখানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্যে বেশিরভাগ এলাকায় কিন্তু রাশিয়ার দখলে চলে গেছে। ইউক্রেনের কিন্তু বেশিরভাগ সম্পদের এলাকা, যেখানে খনিজ সম্পদের বেশিরভাগ ভাণ্ডার, সেটা কিন্তু পূর্বের অংশের দিকেই। আর এই পূর্বের অংশে অর্ধেকে তো রাশিয়ার দখলে। এবার আমেরিকা বলছে যে যাই হোক, তোমার যুদ্ধের মধ্যে রাশিয়া তো কিছু দখল করে নিয়েছে, যার অর্ধেক তো বাঁচে আছে, সেটা এখন আমেরিকা চায়। আর আমেরিকায় তার বদলে ইউক্রেনকে কী দিবে? রাশিয়া ইউক্রেনের যুদ্ধে সুরক্ষা প্রদান করবে, কারণ আমেরিকার তো সুরক্ষা সরঞ্জামের কোনো অস্ত্রশস্ত্র কমতি নেই। এবার বোঝা গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আসল কারণ কি। কিন্তু রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, সেও তো একটা চালাক ব্যক্তি, তিনি এই বিষয়টা আগে থেকেই জানেন যে এখানে খনিজ সম্পদ অর্থাৎ মিনারেলসের প্রচুর পরিমাণ ভাণ্ডার আছে। অতএব এই এলাকাটা যে যত তাড়াতাড়ি দখল করে নিতে পারবে, তার ক্ষেত্রে ভবিষ্যতে তার তত মুনাফা হবে।
এবার ডোনাল্ড ট্রাম্প মনে মনে ভাবছে যে ইউক্রেনের মধ্যে এত খনিজ সম্পদের ভান্ডার, আগে তো বুঝিনি। সেই জন্যই বোধহয় এই রাশিয়া ইউক্রেনের এতটা অংশ দখল করে নিয়েছে। এমনটা তো হতে পারে না, কারণ আমেরিকা সব জায়গায় চায় যে আমেরিকার আধিপত্য সব জায়গায় বজায় রাখুক। শেষ পালে রাশিয়া মুখ ফুটে বলেছে ইউক্রেনকে, যারা ইউক্রেন আমেরিকা নাকি তোর সাহায্য করবে। এমনি এমনি তো সাহায্য করবে না, বদলে কোনো না কিছু তোর কাছ থেকে তো নেবেই। আর বদলে আমেরিকা ইউক্রেনের কাছ থেকে কী নেবে সেটা তো তোমরা বুঝতে পারছো, যে ইউক্রেনের মূল্যবান সেই খনিজ সম্পদ। এই বিষয়টার উপরে লক্ষ্য করে রাশিয়া ইউক্রেনকে বলছে যে যে আমেরিকা তোর সুরক্ষা করবে, এই সুরক্ষার নামে হিসাবেই তোর খনিজ সম্পদ লুটে নিয়ে যাবে। তো অতএব রাশিয়ার সাথে যুক্তি করো, রাশিয়ার সাথে অ্যাগ্রিমেন্টে সই করো, পরিবর্তে রাশিয়া তোমাকে নির্দিষ্ট সুরক্ষা দিবে। এই বিষয়ে ইউক্রেনের কোনো টেনশন থাকবে না। যদিও ইউক্রেন তুমি তো একসময় রাশিয়ারই অংশ ছিল, এখন না আলাদা হয়ে গেছো ইউএসএসআর যুদ্ধের সময়, তাই আবার না হয় একসাথে মিলে যাবে, এ বিষয়ে ক্ষতি কী? কারণ এমনিতেই বর্তমান যুদ্ধে আমি তো তোমার অর্ধেক সম্পদ দখল করে নিয়ে নিয়েছি, আর বাকিটা যদি আমেরিকার কাছে সাহায্য চাও, সে তোমাকে লুটে ধরে নিয়ে চলে যাবে। এতে তোমার ইচ্ছা, তুমি যেটা ভালো বুঝো। বাকি এই বিষয়ে ইউক্রেন যত তাড়াতাড়ি সচেতন হবে, ইউক্রেনের ক্ষেত্রে তত বেশি উপকার হবে। যদিও কৃষিক্ষেত্রে শস্য উৎপাদনে ইউক্রেন নাকি প্রথম স্থানে আসে। এবার শীতের সময় সর্ষের ফুল হয়তো এবার ঝরতে একটু লেট হচ্ছে ইউক্রেনের, কারণ যেমনটা আমাদের হয় পরীক্ষার সময় কোনো কিছু মাথা না ঢুকলে চোখে যেমন সর্ষের ফুল দেখতে পাই, তেমনই অবস্থা ইউক্রেনের হয়েছে যে ইউক্রেনের যুদ্ধের সময় ইউক্রেনের মাথায় তো কোনো কিছু ঢুকছে না। কাজেই শীতের সময় সর্ষের ফুল তো এখনও ঝরেনি, তো অতএব চোখে তো সর্ষের ফুল দেখতে পাবেই। বাকি ইউক্রেন ভবিষ্যতে কী পদক্ষেপ নেবে সেটা তো ভবিষ্যতের সময় বলা যাবে। আশা করা যায় আমার বিষয়টা বোঝা গেছে। দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণে জয় ভারত।